এই সময় আমাদের এমএলএ সাহেব এই রাস্তাটা করে দিচ্ছে, আমাদের খুব সুবিধা হয়েছে। এত সুবিধা হয়েছে যে বলে আর বোঝানো যাবে না, খুব সুন্দর রাস্তা হয়েছে একদম। এই রাস্তাটা হওয়ার পর থেকে আমাদের এটা খুব সুবিধা হয়েছে। মানে এই রাস্তাটা যেদিন হয়েছে যাক এখন অনেকটা আমাদের সুবিধা হয়েছে এখন। তারপর গুলশান মল্লিক মহাশয় উনি এই রাস্তাটা করে দিল, খুব সুবিধা হলো আমাদের। তখন তো আমরা চলতেই পারতাম না, যেতেই পারতাম না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাঁচলা টিভি, আর আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাঁচলা বিধানসভার অন্তর্গত সুবোয়ারা সাহাপাড়া। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, গত 1 বছর আগে সেই রাস্তার পরিস্থিতি বা রাস্তার অবস্থা দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। রীতিমতো এই জায়গাটা পুরো জঙ্গলে ভরা, সরু বর্ডারের মতো রাস্তা ছিল এবং সম্পূর্ণ কাদায় ভরপুর। সেই কাদায় ভরপুর রাস্তার ওপর দিয়ে এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তারা কিন্তু এই ভোগান্তির সাথে এই রাস্তায় যাতায়াত করতেন। বর্তমান সময়ে কিন্তু স্থানীয় বিধায়ক গুলশান মল্লিকের অনুপ্রেরণায় এখানে রাস্তা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে, এমনটাই বললেন এখানকার স্থানীয় মানুষরা। বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি এবং বেশি শেয়ার করুন ভিডিওটি। দাদা এক সময় আপনাদের এই এলাকার রাস্তা কতটা খারাপ ছিল, আর এই বর্তমান সময়ে কতটা ডেভেলপমেন্ট হয়েছে? এইখানে অ্যাকচুয়ালি প্রচুর খারাপ ছিল, আমরা তো চলতেই পারতাম না, ওইটাতে ঘুরে যেতাম। তারপর গুলশান মল্লিক মহাশয় উনি এই রাস্তাটা করে দিল, খুব সুবিধা হলো আমাদের। তখন তো আমরা চলতেই পারতাম না, যেতেই পারতাম না, খুবই কষ্ট হতো। খুবই কষ্টের মধ্যে বাচ্চা মেয়েরা ছেলেরা স্কুলে পড়তে যেতে তো কাদা মাইরেছে। আর আগে তো ছিল না রাস্তা, আর প্লাস আমরা এই রাস্তার মধ্যে 25 বছর হয়ে গেল আমাদের বয়স, কিন্তু 25 বছর পরে এই রাস্তা দেখলাম যে এত সুন্দর রাস্তা। আগে এই রাস্তা এত সুন্দর ছিল না, জঙ্গল বন সেই কাদা মাইরে কত সবাই যেত, কত কষ্ট করে। লাস্টে যখন বর্ষাকালে তো একদমই যেতে পারতাম না, ওইটাতে ঘুরে যেতাম, ওই মান্না পার হয়ে ঘুরে যেতাম। তারপরে এই 2000 কতই হলো, 25-এ হলো। দেখো, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো যে যেভাবে আমি দেখছি, যেভাবে মানুষজন যাচ্ছে তারিফ করে শেষ করা যাবে না, কল্পনা করে শেষ করা যাবে না। কেন যে অনুযায়ী যেভাবে রাস্তাটা ছিল, বর্তমান যুগে যেভাবে রাস্তাটা ছিল, যে এক সময় আমি এক সময় ভিডিও একবার বলেছিলাম যে এই রাস্তায় মানুষ কাদাতে ছেলেরা বাচ্চারা পড়তে যেতে পারে না, আসতে যেতে পারে না, স্লিপকেও হড়কে পড়ে যাচ্ছে। তো তার তুলনায় তো আমি তো আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের এমএলএ গুলশান মল্লিক আছে, উনি যদি এইসবগুলো দেখে, ভিডিওগুলো দেখে, রাস্তাঘাটগুলো দেখে, তো ইনশাল্লাহ উনি রাস্তাটা করে দেবে। তো যাই হোক, উনি দেখে ভালো মন্দ বুঝে ইনশাল্লাহ রাস্তাটা খুব সুন্দরভাবে এমনভাবে করে দিয়েছে যে কল্পনা করা মুশকিল হবে না। যে এই রাস্তা এখন বর্তমানে আমাদের পোল খারাপ, আমাদের কাঠের পোলের যা অবস্থা, এই সময় পোল খারাপ, এই সময় আমাদের এই এমএলএ সাহেব এই রাস্তাটা করে দিয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে। এত সুবিধা হয়েছে যে বলে আর বোঝানো যাবে না, খুব সুন্দর রাস্তা হয়েছে একদম। তা এই বিষয়ে আমি খুব আমাদের গুলশান মল্লিক এমএলএ সাহেব মহাশয় অনেক নাম করি। যে আমি তো আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের প্রধান সাহেব হালিম উনি যদি দেখে সব রাস্তাঘাট ঠিক করে দেবে ইনশাল্লাহ, ওরা ক্ষমতা আছে। আমাদের টিএমসির বর্তমান যুগে রাস্তাঘাট কোনো জায়গায় বাকি নেই, আর বাকি থাকবেও নেই। তো আমার নাম সরফুল শাহ, আমি এখনকার স্থানীয়।